ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, গেল ২০ বছরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ ব্যক্তি কোটিপতি বনে গেছে। তারা মাদক ব্যবসা করেই কোটিপতি হয়েছে। অবিলম্বে এসব মাদক কারবারিকে ধরতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। শনিবার দুপুরে রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইন সুরক্ষা, চ্যালেঞ্জ ও প্রতিকার বিষয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, রাজশাহী উন্নয়ন ও অর্জনের সবসময় এগিয়ে ছিল, কিন্তু বিগত ২০ বছরে সব নষ্ট করে দেয়া হয়েছে। অতীতের ভুলে আইন শৃঙ্খলা বাহিনীকে পুনর্দমে কাজ করার আহ্বান জানান। পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রশিদ এবং আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সেমিনারে বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ এবং দ্রুত বিচার নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পদ্মার সাইডে গোদাগাড়িঘাটা অঞ্চল অ্যান্ড চাঁপাইনবাবগঞ্জ 20 years back, that time no crorepati here, but now আমরা পাবো ১,০০০ জনের উপরে crorepati, কোটিপতি। এই অর্থ কোথায় থেকে আসলো? এই অর্থ আসছে মাদক দ্রব্য নিয়ে আসছে। আপনারা আর পিছিয়ে থাকার কি দরকার? না, যারা আমার চিহ্নিত এনিমি, যে আমার পাশে যারা আছে, যারা সমাজের শত্রু, তারা জাতিকে নিঃশেষ করেছে, তারা সবচেয়ে বড় এনিমি। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই। পদ্মার সাইডে গোদাগাড়িঘাটা অঞ্চল অ্যান্ড চাঁপাইনবাবগঞ্জ 20 years back, that time no crorepati here, but now আমরা পাবো ১,০০০ জনের উপরে crorepati, কোটিপতি। এই অর্থ কোথায় থেকে আসলো? এই অর্থ আসছে মাদক দ্রব্য নিয়ে আসছে। আপনারা আর পিছিয়ে থাকার কি দরকার? না, যারা আমার চিহ্নিত এনিমি, যে আমার পাশে যারা আছে, যারা সমাজের শত্রু, তারা জাতিকে নিঃশেষ করেছে, তারা সবচেয়ে বড় এনিমি। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো অসুবিধা নেই। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।